কে দিয়েছিলেন রথের নাম? কেনই বা থাকে 16টি চাকা? আজ আমরা এক্সপ্লোর করব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ নিয়ে। রথের দড়ি তো আমরা কম বেশি প্রত্যেকেই টেনে থাকি, কিন্তু পুরাণ মতে যে রশি দিয়ে রথ টানা হয় সেটা আসলে শঙ্খচূড় নামের একটি সাপ। জগন্নাথ দেবের রথ। জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ। রথের সারথীর নাম দারু। রথে থাকে 16টি চাকা। চাকার পরিধি 6 ফুট 6 ইঞ্চি। কথিত আছে এই রথের নাম নাকি স্বয়ং ইন্দ্র দেন। ছোট বড় আকারের মোট 832টি কাঠের টুকরো দিয়ে এই রথ নির্মাণ করা হয়। জগন্নাথ দেবের রথের উচ্চতা 13.5 মিটার অর্থাৎ 45 ফুট। প্রতিটি চাকারই একটি বিশেষ তাৎপর্য রয়েছে। কথিত আছে জগন্নাথ দেব প্রকট হওয়ার আগে 16টি উপাদান দিয়ে পৃথিবী নির্মাণ করেন। চন্দ্রের যে 16টি কলার কথা আমরা শুনে থাকি সেটা আসলে চাঁদ 16টি কলার পরিক্রমণের মধ্য দিয়ে একটি কালচক্র সম্পন্ন করে। জগন্নাথ দেবের রথের চাকাও সেই 16টি কলারই প্রতীক। রথে জগন্নাথ দেবের পার্শ্ব দেবতা হিসাবে 9 জন দেবতা থাকেন। তারা হলেন গোপীকৃষ্ণ, গোবর্ধন, রাম, নারায়ণ, ত্রিবিক্রম, বরাহ, রুদ্র, নৃসিংহ এবং হনুমান। পার্শ্ব দেবতার সঙ্গে মুনি ঋষিরাও থাকেন। জগন্নাথের রথের চূড়ায় যে ধ্বজা লাগানো থাকে তার নাম ত্রৈলোক্য মোহিনী। রথের প্রতিটি চাকা হলুদ রঙের হয়। রথের কাঠামো লাল হলুদ কাপড় দিয়ে ঢাকা থাকে। 4টি ঘোড়ার নাম শঙ্খ, বলাতক, শ্বেত ও হরিদাক্ষ। রথের সারথীর নাম দারু। সাধারণ ভাষায় আমরা বলি রথের দড়ি, কিন্তু পুরাণ মতে যে রশি দিয়ে রথ টানা হয় সেটা আসলে শঙ্খচূড় নামের এক সাপ। জগন্নাথের রথের রক্ষক হলেন গরু। একবার রথের রশিতে টান পড়লেই গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে গড়াতে শুরু করে রথ। সবার আগে থাকে বলরামের রথ, তারপর সুভদ্রা এবং সবার শেষে থাকে প্রভু জগন্নাথের নন্দী ঘোষ। কথায় বলে জগন্নাথ দেবের শ্রী মন্দিরে বিশ্বনাথের দর্শন জগন্নাথ দর্শনেরই সমান। যেসব পুণ্যার্থীরা পুরীর মন্দিরে আসেন তারা প্রথমে শিবের দর্শন করেন, তারপর জগন্নাথ। এর অন্যথা হওয়ার জায়গা নেই। সৈকত শহর পুরীর রথযাত্রার সঙ্গে জড়িয়ে রয়েছে এমন নানান কিংবদন্তি। অন্যান্য অনেক জায়গাতে এখন মহা সমারোহে রথযাত্রা পালিত হয়, তবুও পুণ্যভূমি পুরীর মাহাত্ম্য স্বতন্ত্র। ভক্তদের বিশ্বাস রথের রশিতে হাত ছোঁয়ানো না হলেও দূর থেকে যারা প্রার্থনা করেন তারাও ঈশ্বরের আশীর্বাদ পান।